নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না, এখন করণীয় কি? ভাই নূর মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন, এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন, কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ, সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনার কোনো পাকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ, তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আরেকজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর আরেকজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। এনামুল হাসান আপনি দেখেছেন, আমার ছোট ভাই বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করে বাসা থেকে চলে যায়। এরপর থেকে বাবা ওর সাথে কথা বলে না। এমনকি তিনি মাকে বলেছেন, তুমি যদি আমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, তুমি যদি তোমার ছেলের কাছ থেকে কোনো পয়সা নাও, কিয়ামতের মাঠে আমি তোমাকে মাফ করব না। আমার পরিবার খুব ঋণের মাঝে আছে, তাই মা ওর কাছ থেকে নিরুপায় হয়ে টাকা নেন, এতে কি মার গুনাহ হচ্ছে? ভাই এনামুল হাসান, আপনার ছোট ভাই অন্যায় করেছেন, মা বাবাকে না জেনে বিয়ে করেছেন, কিন্তু যদি সে একেবারে অজায়গায় না যায়, আপনাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এরকম জায়গায় যায় এবং দিনদারিতা মেয়ের ভেতরে এটা দেখে, মেয়ের পরিবারের মধ্যে এটা দেখে সে বিয়ে শাদী করে থাকে, বা একেবারে খুব বেশি যেটাকে বলে অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ কোনো কাজ না করে থাকে, তাহলে তার এটাকে মেনে নেওয়া উচিত আপনাদের, এবং যেটা করে ফেলেছে সে সেটাকে সন্তুষ্ট চিত্তে আপনারা গ্রহণ করা উচিত। অন্তত অ্যাটলিস্ট জেনা তো হচ্ছে না, গুনাহ তো করছে না, সেই জায়গা থেকে আপনার বাবাকেও বোঝানো উচিত। আর আপনার বাবা যে আপনার মাকে বলেছেন যে ছেলে থেকে টাকা এনে কি আমাদের মাফ করবেন না, এটা রাগের কারণে বলেছেন। আপনার বাবাকে বোঝানো উচিত এই অবস্থান থেকে তিনি যেন সরে আসেন, এটি হলো মূল সমাধানের পথ। এর বাইরে আপনার মা অবশ্য স্বামী নির্দেশ অমান্য করে সন্তানের কাছ থেকে টাকা নেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার বাবাকে কনভিন্স করবেন, বোঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন যে মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে বোঝাবেন। আর না হলে আপনার মা তিনি সন্তানের কাছ থেকে, অর্থাৎ ছেলের কাছ থেকে আর টাকা নেবেন না। যেহেতু স্বামী নিষেধ করেছেন, তার সেই নিষেধাজ্ঞাটা মেনে চলা তার জন্য জরুরি। একান্ত নিরুপায় হয়ে গেছেন, তখন জীবন রক্ষার প্রয়োজন হলে ভিন্নতা। সাধারণত সেরকম সিচুয়েশন হয় না। স্বামী আছেন, স্বামী নিশ্চয়ই দেখভাল করছেন, ভরণ পোষণ দিচ্ছেন, এবং আপনার আরও সন্তান আছে। এই জন্য এই আপনার মায়ের জন্য স্বামীর নির্দেশ লঙ্ঘন করে ছেলের কাছ থেকে টাকা নেওয়া উচিত হবে না। তবে মায়ের টাকা নেওয়া বন্ধ করার চাইতে বাবার অবস্থানটাকে পরিবর্তন করাটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আত্মীয় স্বজনের সাথে, রক্ত সম্পর্কে কারোর সাথে এভাবে দূরত্ব তৈরি হয়ে থাকুক, এভাবে ডিভাইডেশন থাকুক, পার্থক্য থাকুক, ইসলাম সেটা চায় না। এটা আমাদের ইমান আমলকে ক্ষতিগ্রস্ত করে। সেজন্য বাবাকে তার অবস্থান থেকে একটু সরিয়ে আনা বা অবনমন করানোর চেষ্টা করা দরকার। শরীফা মিতা আপনি লিখেছেন, আমার স্ত্রীর জন্মদিন ও বিবাহ বার্ষিকী ঘটা করে পালন না করলে সে রাগ করে, এক্ষেত্রে আমার করণীয় কি? শরীফ মিতা, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে স্ত্রী যদি তার জন্মবার্ষিকী বা বিবার্ষিকী না পালন করলে দিয়ে নাখোশ হন, তাহলে তাকে আসলে বোঝানো দরকার। এই সমস্ত আনুষ্ঠানিকতা, এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের লোকজন ইনভলভ হন। সেক্ষেত্রে আপনার স্ত্রীর সৌন্দর্য তারা অবলোকন করেন, সেজেগুজে তাদের সামনে নিজেকে উপস্থাপন করেন। এটা একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যিনি বাস্তবতা বুঝেন। অন্য পুরুষরা তাকে দেখে কি চিন্তা করেন সেই বিষয়টি যিনি জানেন, তার আসলে এ ধরনের কোনো বিষয় তার কোনো আগ্রহের জায়গা বা শখের জায়গা থাকতে পারে না, বা শখের বিষয় হতে পারে না। সেজন্য আপনার স্ত্রীকে আপনার বোঝানো দরকার। সেই সাথে জন্মদিনের সাথে ধর্মবিশ্বাসের একটা বিরাট সম্পর্ক আছে, জন্মদিন উদযাপনের সাথে, তো সেটা তাকে বোঝানো দরকার। যদি একান্ত আপনি না বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনি স্ত্রীর এই রাগের কাছে মাথা নত করে আপনি এই কাজগুলো করতে বাধ্য নন। তিনি রাগ করে থাকতে পারেন, অন্য কোনোভাবে আপনি তাকে কনভিন্স করবেন, তারপরে আপনি আপনার অবস্থানে অটল থাকবেন। তবে চেষ্টা করবেন তাকে বুঝিয়ে আপনার যে অপারগতার জায়গাটা সেটা তাকে বোঝানো এবং সে জায়গায় নিয়ে আসা।